5 মাস পূর্ণ হলো রাফার। আর কি সুন্দর করে বসে থাকছে, অনেকক্ষণ ধরে না, কিন্তু মোটামুটি পারছে, বসে বসে খেলাও করছে। আর মেয়েটাকে আজকে ভ্যাকসিন দিতে হবে। গতবার ভ্যাকসিন দিয়েছিলাম, কোনো ব্যথা হয়নি, খুব মজা করছিল, খেলাধুলা করছিল। এইবার কি করবে জানি না, দেখা যাক কী করে। তাই মেয়েকে বলে দিচ্ছি যেন সে কান্না না করে, কান্না করলে তো আমার কষ্ট হয়। বাবা, তোমাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি, তুমি কিন্তু কান্না করো না, ঠিক আছে? ভ্যাকসিন দিলে একটু ব্যথা হয়, কিন্তু তুমি তো আমার ভালো মেয়ে, তাই না? তুমি কিন্তু কান্না করো না, ঠিক আছে বাবা? ঠিক আছে, কান্না করবে না? হ্যাঁ, কান্না করবে না বলো? বলো যে আম্মু আমি ভালো মেয়ে, আমি কান্না করব না। হ্যাঁ, তোমার কিন্তু কষ্ট হবে, কিন্তু তুমি কান্না করো না। তুমি কান্না করলে তো আমারও কষ্ট হবে, তাই না? ঠিক আছে, হ্যাঁ, এই তো মাথা ঝুঁকিয়েছে। ঠিক আছে, কান্না করো না, হ্যাঁ। আচ্ছা, চলো চলো তাড়াতাড়ি, এখন অনেক দেরি হয়ে গেছে যে, এখন যেতে হবে, নইলে ডাক্তার চলে যাবে, নার্সও চলে যাবে, তখন কে দিবে? কে দিবে ভ্যাকসিন তখন? হ্যাঁ, ঠিক আছে, তুমি কিন্তু কান্না করো না, হ্যাঁ। তুমি এসে ঘুমায় যাবে, ঠিক আছে বাবু? আম্মু, তুমি কান্না করো না, হ্যাঁ। তুমি কান্না করলে তো আমারও কষ্ট হয়। বাবু, তাকাও, তাকাও না, কান্না করো না মা, হ্যাঁ। ঠিক আছে, কান্না করো না, তুমি তো ভালো মেয়ে। হ্যাঁ, এই তো, চলো তাড়াতাড়ি, চলো চলো চলো, চলো আমরা রেডি হই, চলো চলো চলো, আমরা বের হই, চলো চলো চলো, 1 2 3। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে যাচ্ছি হসপিটালের দিকে, ভ্যাকসিন দিতে হবে, এই জন্য আপনারা পুরোটাই দেখবেন। এই যে চলে এসেছি বড়ইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে। গতবার একজন ব্রাদার দিয়েছিলেন একটা ভ্যাকসিন। রাফা তো বিন্দুমাত্র কান্না করেনি, ও খুব খুশি ছিল। আজকে দেখা যাক কী করে, যদি বা আজকে থাকবে কি না এটা নিয়ে খুব টেনশানে আছি। এসে দেখি দরজা বন্ধ, খুবই টেনশানের বিষয়। চারপাশে দেখছি সবাই চলে গিয়েছে, শুধু আমি আর রাফা তো শুধু লোকজনের দিকে তাকাচ্ছে। আর কিছুর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে একজন আসছে। ইনি বেবি হসপিটালের লোক, উনি আস্থা দিলেন যে অপেক্ষা করেন, চলে আসবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, দেখি শুধু আমি অপেক্ষা করছি না, আমার সাথে রাফা তো অপেক্ষা করছেই। বেচারা শুধু টাওয়েলটাকে টেনে টেনে দেখছে নার্স আসছে না কেন। তো সাথে দেখি ওনারাও অপেক্ষা করছে এই দরজার পাশে বসে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু কেউ আসছে না। চারপাশ দিয়ে দেখছি লোকজন যাচ্ছে, কিন্তু এই দরজাটা কেউ খুলছে না। তারপর আর কি হলো, এই যে মহিলাটা দরজার পাশে, উনি এবং ওনার মেয়েকে সাথে নিয়ে এসছে, মেয়ের বাবুকে ভ্যাকসিন দিবে এই জন্য। তো ওনারা অপেক্ষা করছে, উনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে দরজা ধরে টানাটানি শুরু করেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, অপেক্ষার আর শেষ হচ্ছে না। তাই দরজা টানাটানি শেষ হলে এবার জানালা দিয়ে উঁকি মারা শুরু করেছে। বিষয়টা আমি আর রাফা খুব মজা করে দেখছিলাম। অপেক্ষা করতে যদিও বা খুব খারাপ লাগে, কিন্তু তাদের এগুলো দেখতে খুব মজা লাগছিল। এই যে তার মা বাবুটাকে নিয়ে বসে আছে, আর ওনার মেয়ে শুধু একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, দরজা টানা। ভদ্রমহিলা আর অপেক্ষা করতে পারছেন না, তাই সে বাবুকে নিয়েই চলে গেল নার্সদের খোঁজাখুঁজি করতে। আর এই যে ওনার মা বেচারা এখন আর কি করবে, দরজা ধাক্কে পারলো না, তাই সে চেয়ার ধরে দাঁড়াই গেল। এখন দেখা যাক পাই কিনা। আর এই যে আমার রাফা, সে কখন থেকে লোকজনের দিকে তাকাচ্ছে, খুব মজা পাচ্ছে। মানুষ দেখলে তার মনে হয় যে খুশি খুশি হয়ে যায়, খুব খুশি। ও শুধু চারপাশে দেখছে। ও যদি বড় হতো তাহলে বলতো মা আর থাকবো না, আমি এখন বাড়ি যাব। এখন ছোট তো, তাই শুধু চারপাশ দেখছে আর এই টেবিল ধরে টানাটানি করছে। তবুও আর শেষই হচ্ছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এত অপেক্ষা কি আর করা যায়? তাই চলে গেলাম হসপিটালটা ঘুরতে। এই পাশে দেখি অনেক সুন্দর
রাফা তো শুধু তাকাচ্ছে, ওই যে ফুলগুলো আছে। হসপিটালটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই যে ফুলের গাছ লাগানো আছে, এটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি তো খেয়াল করিনি, এখানে একটা ছাউনিও আছে, কি সুন্দর, মানুষ বসার জন্য, যেন পার্কের মতো ছাউনি। বাহ, খুবই সুন্দর তো, আমার তো খুবই ভালো লাগে। হসপিটালে এসেছি কিন্তু হসপিটাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন পার্কের মধ্যে ঘুরতে এসেছি। তো অনেকক্ষণ অপেক্ষা করে ঘুরে ঘুরে তারপর আবারও যাচ্ছি সেই দরজার সামনে, দেখা যাক খুলেছে কি না। আর কত অপেক্ষা করতে হবে জানি না, তবে আমি সেই নার্সের জন্য অপেক্ষা করছি যে গতবার দিয়েছিল, জানি না আজকে পাবো কি না। এই যে ওনারা অপেক্ষা করছে, তালা এখনও লাগানো, তালা আসলে লাগানো না, ছিটকে নিয়েও খোলা, কিন্তু দরজাটা খোলানো যাচ্ছে না, মনে হয় ভূত আছে হয়তো বা, নইলে কীভাবে এটা সম্ভব। তারপর অবশেষে একজন নার্সকে ধরে নিয়েই আসলেন সেই ভদ্রমহিলা, কিন্তু কাজ হলো না, তিনি খুলতে পারলেন না। তিনি বললেন যে অপেক্ষা করেন, চলে আসবে চলে আসবে, তিনি মেবি কোনো কাজে ব্যস্ত আছেন, উনি চলে আসবেন, অপেক্ষা করেন। কিন্তু কে শুনে কার কথা, মহিলা তো তার পিছনেই যাবে, পিছু আর ছাড়ছে না, আজকে তো সে ভ্যাকসিন দিয়ে যাবে, আর আমিও যাচ্ছি না, আজকে তো দিয়ে যাব। অলরেডি 12:30 পার হয়ে গিয়েছে, কিন্তু তাকে আর পাচ্ছি না, আর উনিও ছাড়ছেন না, আমিও ছাড়ছি না, আজকে আমরা দুইজন দিয়ে যাব ভ্যাকসিন, দেখি না কি হয়। তো তারপর উনি আবারও আসলেন দরজার সামনে, এই যে দেখেন এই অবস্থা দরজার, কিন্তু ধাক্কা দিলে খুলছে না, বিষয়টা খুবই আশ্চর্যজনক। আর অন্য কোনো দরজাও নেই যে সেটা খুলে ভেতরে ঢুকবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এত কি আর অপেক্ষা করা যায়। আর আমার রাফা মনি তো খুবই খুশি, সে শুধু চারপাশে দেখছে, আর আমি আর ভদ্র মহিলা শুধু এই তালার দিকে দেখছি, এটা কিভাবে সম্ভব। তারপর অবশেষে নার্স এসে শুধু দরজায় হাত দিল আর খুলে গেল, আশ্চর্যজনক ঘটনা। তারপর উনি খুলে চলে গেল। এরপর রাফা বলছে, মা মা চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি ভ্যাকসিনটা দিয়ে বাড়িতে যাই, অনেকক্ষণ হয়েছে বাড়িতে যায় না। কিন্তু এই যে ঘরে ঢুকলাম, সবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে তাকে আর পাচ্ছি না, সে যে কোথায় গেল, আবারও অপেক্ষার পালা। রাফা চারদিকে ঘুরে 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 দেখছে, আমি আর দেখতে পাচ্ছি না বাবা, আমি তো বসে গিয়েছি, কিন্তু রাফা শুধু চারদিকে ঘুরে ঘুরে দেখছে। এইদিকে আমরা বাইরে ছিলাম, আর ভদ্রমহিলা এসে বসে গিয়েছেন, উনি ফার্স্টে দিবেন, মাত্র আমরা দুইজন, কিন্তু উনি আগে দিবেন, তাই উনি বসে গিয়েছেন। আর বাবুটা শুধু আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তো ভাবছি উনি বসেছেন ভালো কথা, কিন্তু বাবুটা আমার দিকে তাকায় হাসছে কেন, মানে কি সে জিতেছে তাই আগে এসে বসে গেছে তাই? বাহ, ব্যাপারটা তো খুবই মজার। কিন্তু বাবুটা তো আর জানে না যে রাফা বাবুর আগে সে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করবে। এই তো রাফাও দেখছে, তুমি আগে গেছো, দেখো তুমি আগে কান্না করো, তারপর আমি আগে তোমাকে দেখবো তুমি কিভাবে কান্না করো, তারপর আমি দেখবো। আমি কিন্তু ভালো মেয়ে, আমি কিন্তু কান্না করি না, তাই বলছে রাফা। আর শুধু আমার দিকে তাকাচ্ছে আর বাবুটার দিকে তাকাচ্ছে, বাবুটাকে তার খুবই পছন্দ হয়েছে, তাই বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। কিন্তু দুইজনই জানে না যে তাদেরকে নিয়ে আসা হয়েছে কোথায়। একটা ইঞ্জেকশন দিলে বাবারে বাবা এমন কান্না শুরু করবে যে বলে শেষ করার মতো না। কিন্তু তবু মনের শান্তি, দুইজন দুইজনের দিকে তাকায় আর শুধু কি যেন বলে। একটু হাসি দিচ্ছে, মনে হচ্ছে ওরা কোথায় ঘুরতে এসেছে, তাই না বাবা? কিন্তু ঘুরতে তো আর আসেনি, আর কত প্রতীক্ষা করব। রাফা শুধু চেয়ে আছে বাবুটার দিকে। আর অবশেষে প্রতীক্ষার ফল পেলাম, পছন্দের সেই মানুষটাই এসেছে যিনি গতবার ভ্যাকসিন দিয়েছিলেন, কিন্তু বিন্দু মাত্র ব্যথা হয়নি। সে দেওয়ার সময় একটু কান্না করেছিল, কিন্তু বাসায় যাওয়ার পরে একটুও কান্না করেনি। ওনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ওনাকে কার্ডটা দিলাম, উনি লেখালেখি কমপ্লিট করলো, শুরু হয়ে গেল। প্রথমে তাকে মেডিসিনটা খাইয়ে দিল,
এখন তাকে ইঞ্জেকশন দিবে, যেহেতু উনি ফার্স্টে চাচ্ছিলেন তাই ওনাকে ফার্স্টে আমি বসতে দিয়েছি। ইঞ্জেকশন রেডি করছে বাবুর জন্য, ওর 2 পায়েই দিবে আজকে। এই যে ইঞ্জেকশন রেডি, এখন দেওয়ার পালা। বাবু তো ভাবছে কি করছে আমার সাথে, কিন্তু সে তো জানে না একটু পরে সে প্যাঁ করে কান্না করবে। তো শুরু হয়ে গেল, এই যে এখন কি করে দেখা যাক। ইঞ্জেকশন দিল, দেখা যাক কি করে কান্না করে কিনা। আশ্চর্যজনক ঘটনা, বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হলো কিন্তু তার কোনো কান্না নেই, বিন্দুমাত্র কান্না করছে না, একটু শুধু হাত পা নড়াচ্ছে, কিন্তু তার মুখে কোনো কান্না নেই, তার চোখে কোনোই পানি। ইঞ্জেকশন দেওয়ার পরেই চুপচাপ ছিল, তারপর হাত পায়ে শুধু নড়াচড়া করছিল, তাকাচ্ছিল চারপাশে, তার মধ্যে কোনো কান্না ভাব বা কান্নার কোনো কিছু নেই। কান্নার দূরে থাক, বরং সে একটু করে হাসছিল, এই যে হাসি দিচ্ছে, সুন্দর করে হাসছে। এখন দেওয়া হবে তাকে 2 নম্বর ইঞ্জেকশনটা আরেক পায়ে। দেখা যাক কি করে। এই পায়ে প্রচুর কান্না করছিল, প্রচুর বলতে অল্প পরিমাণ, তারপরে আর কান্না করেনি। এখন আমার পালা, মানে রাফামনির পালা। ইঞ্জেকশন রেডি হচ্ছে। প্রথমে আমি এই পাশে নিয়েছিলাম, তো উনি বললেন যে না, এইভাবে নিলে ব্যথা পাবে, এই পজিশনে ধরেন ঠিকভাবে, তাহলে ব্যথা কম পাবে। তো আমি সেইভাবেই ধরলাম। রাফা তো তাকাচ্ছে যে কেন আমাকে এরকম করছে, আমি কি সুন্দর একটা জায়গায় এসেছি আর আমার সাথে এরকম কি করছে, আমি তো বুঝছি না। আর ও শুধু দেখছে যে এই ভদ্রলোকটা কি করছে, এই জিনিসটা আসলে কি, সে গবেষণা করছে, মানে গবেষণায় একদম ভরপুর তার মাথা। এখন চারদিকে তাকাচ্ছে আর দেখছে, এখানে এটা কি, ওইখানে ওইটা কি, এটা এখানে কি করছে। তো দেখছি, এখন দেখা যাক কি করে। উফ, আমি তো চোখ বন্ধ করে নিয়েছিলাম, এই যে দিয়ে দিল ইঞ্জেকশনটা। কই কই ভালো হয়ে গেছে তো বাবা, ভালো হয়ে গেছে। এই তো ইঞ্জেকশন দেওয়ার পরে কান্না করছিল, তারপর আর কান্না করেনি। এই যে এখন ওনার সাথে তাকাচ্ছে, ওনার দিকে তাকাচ্ছে আর হাসছে। এখন আমরা চলে যাচ্ছি। তো বের হয়ে গেছি আমরা হসপিটাল থেকে, অলরেডি বের হয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। আর এই যে বাইরের দিকটা কি সুন্দর, গাছের সবুজ গাছের পাতাগুলো পড়ে আছে, দেখতে আসলে খুব ভালো লাগে। আর এখানে লোকজনগুলো খুব ভালো, আর এখানে সবসময় ভ্যান অ্যাভেলেবেল থাকে, চাইলে ভ্যানেও যাওয়া যায়। সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তা আমি আর আমার মেয়ে মিলে চলে যাচ্ছি। আমার মেয়েটা তাকাচ্ছে চারপাশে, তাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তার মধ্যে কোনো রকম কোনো কিছু নেই। আর বাইরে প্রচুর রোদ ছিল, যার কারণে একটা ছাতা নিয়ে আমরা বের হয়েছিলাম যাতে ওকে রোদ না লাগে। এই যে গেট থেকে বের হয়ে চলে গেলাম, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখানে একটা স্কুল আছে, এই যে আমরা রওনা দিয়েছি। আর রাফা চারপাশ ভালো ভালো করে পর্যবেক্ষণ করে করে দেখছে। যদিও বা আমরা এখানে বেশি দিন থাকবো না, তো বাসায় চলে আসলাম। এই যে রাফার অবস্থা, তার মধ্যে কোনো কিছুই হচ্ছে না, সে হতবাক যে এটা কি হলো। তো আমি তার সাথে কথা বলছিলাম, কারণ কথা না বললে সে হতভম্ব হয়েই থাকবে। তা আমি চেক করছিলাম যে ওর পায়ে ব্যথা হচ্ছে কি না। তো ভুলবশত আমি এই পায়ে করেছিলাম, কারণ এই পায়ে ইঞ্জেকশন করা হয়নি। আমি খুঁজছিলাম যে ইঞ্জেকশন কোন জায়গায় করেছে, তো দেখি এইখানে না,
তা আমি খুললাম, এই যে এই পাশটায় ওরা ইঞ্জেকশনের যে পেপারটা থাকে ওটাই লাগিয়ে দেয়, তো একটু ব্লাড বের হয়েছিল, পরে বন্ধ হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে। এটা কোনো বড় প্রবলেম না, এরকম বাচ্চাদের হতেই পারে। এই যে সে কিছুই করছে না, বাসায় চলে এসেছে তারপরও, কিন্তু অন্যান্য বার যখন দিতাম প্রচুর, বাসায় রাস্তা পর্যন্ত কান্না করতো, বাসায় এসেও প্রচুর কান্না করতো, কিন্তু এখন এই যে হাসছে। তার মধ্যে বিন্দু মাত্র মনে হচ্ছে না যে তাকে একটা ইঞ্জেকশন করা, ঠিক আছে? তুমি আজকে লাফাবা না, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু ব্যথা হবে না। আর তুমি যদি এরকম লাফাও তাহলে কিন্তু ব্যথা হবে, এরকম লাফাবা না, হ্যাঁ? এই আবার লাফাচ্ছে, লাফায় না আবার। এই তোমার কি ব্যথা হচ্ছে না, তুমি এত লাফাচ্ছ? লাফায় না বাবা, তোমার ব্যথা হবে যে, তোমাকে ইঞ্জেকশন দিয়েছে যে আজকে, লাফায়ও না কেমন, ঠিক আছে? লাফাতে হয় না, নাহলে তোমার এইখানে ব্যথা হবে। আবার লাফাচ্ছে, ব্যথা নেই, হাসি খুশি মুখ, আলহামদুলিল্লাহ। এটাই আমি চেয়েছিলাম, প্রত্যেক মাই তাই বাচ্চার জন্য চাই যে আমার বাচ্চা যেন কষ্ট না হয়, সে হাসি খুশি থাকে, খেলাধুলা করে। যাক আলহামদুলিল্লাহ, তার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।